বাড়িতে যখন ভালো মন্দ কিছু রান্না হয় ইচ্ছে করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয় না, অনেক দিন বাদে চলে এলাম বাড়ির হালকা পাতলা রান্না নিয়ে। বাইরে এত গরম পড়েছে, বাইরে যেতেই পারছি না। ভাতের পাশে যে বাটিটা বসালাম ভেবো না যে বাটিটা নোংরা, বাটিটা কিন্তু নোংরা না। আমি ফার্স্টে ঝোলটা ঢেলে ফেলেছিলাম, তারপরে ভাবলাম এভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে শুক্তো, ডাঁটা, কাঁচকলা, আলু, উচ্ছে, তারপরে একটুখানি ঝিঙে, এগুলো দিয়ে করেছে মা, হালকা পাতলা। প্রচুর গরম পড়েছে, এখন তো বাড়িতে হালকা পাতলা রান্নাই হবে। তারপরে ছিল বাটা মাছ আর আলু দিয়ে একটা ঝোল। আর বাটা মাছ বা পোনা মাছ যাই হোক না কেন, আমার জন্য একটা মাছ ভাজা থাকেই, এটা মাস্ট। মাছ ভাজা খেতে আমি খুব ভালোবাসি। তার সাথে একটা লঙ্কা তো মাস্ট, আর তার সাথে ছিল স্যালাড আর পাঁপড়। ফার্স্টে মাছ ভাজা দিয়ে ভাত, এটা তো একদম মানে সবার প্রথমে যখন স্কুলে যেতাম ছোটোবেলায়, তখন এই মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়েই স্কুলে যেতাম। আর কিচ্ছু লাগতো না, আমার নুনও লাগে না। মাছ ভাজা আর একটুখানি লঙ্কা হলে তো মানে জমে ক্ষীর একেবারে বলা যায়। তারপরে শুক্তোটা হালকা পাতলার মধ্যে ভালোই হয়েছিল খেতে। তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো? আমি যে খুব ভালোবাসি তা নয়, তবে গরম পড়লে এরকম হালকা পাতলা রান্না খেতে মন্দ লাগে না। আর তারপরে ছিল বাটা মাছ, বাটা মাছের যে ঝোলটা হয়েছিল আলু দিয়ে। বাটা মাছটা ফ্রেশ ছিল, আমাদের বাড়িতে যারা মাছ বিক্রি করতে আসে সেখান থেকে কেনা। কাঁচা লঙ্কা দিয়ে করা হালকা পাতলা রান্না, ভালোই লাগছিল খেতে। আর লঙ্কা দিয়ে ডলে খাওয়া এটা তো মাস্ট, কারণ একটু ঝাল ঝাল খেতে আমিও খুব ভালোবাসি। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।